মোহন ছিল এক শান্ত আর সদয় ছেলে। স্কুলে সে নিজেকে খুঁজে ফিরছিল। সবসময় ভালো কাজ করতে চাইলেও বন্ধুদের ছাড়া একা চলতে গিয়ে সে একদল বেপরোয়া আর অভদ্র ছেলেদের সাথে মিশে যায়। একদিন সেই দুষ্টু দলটা এক শান্ত আর লাজুক ছেলেকে কষ্ট দেয়। মোহন প্রথমে চুপ থাকে, কিন্তু সেই ছেলেটার মুখের দুঃখ দেখে ও বুঝতে পারে ওর নিজের মূল্যবোধ এই দলের সাথে মেলে না। রাতে শুয়ে শুয়েও ভাবে কেন ওই দলের সাথে থাকার জন্য নিজের আদর্শ বদলাবে। পরদিন স্কুলে যখন সেই দুষ্টু দল আবার খারাপ মজা করতে চায়, মোহন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর এতে অংশ নেবে না। যদিও সেই দল তাকে উপহাস করে, মোহন নিজের অবস্থান ধরে রাখে। এরপর সে আস্তে আস্তে দল থেকে দূরে সরে যায়। প্রথমে একা থাকলেও তার মধ্যে এক ধরনের শান্তি ও আনন্দ আসে, কারণ সে অবশেষে নিজের সত্যিকারের রূপকে মেনে নিতে শুরু করেছে। শেষে মোহন নতুন বন্ধু পায়, যারা তার শান্ত, ভদ্র ও দয়ালু স্বভাবকে সম্মান করে। পরদিন স্কুলে যখন সেই দুষ্টু দল আবার খারাপ মজা করতে চায়, মোহন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর এতে অংশ নেবে না। যদিও সেই দল তাকে উপহাস করে, মোহন নিজের অবস্থান ধরে রাখে। এরপর সে আস্তে আস্তে দল থেকে দূরে সরে যায়। প্রথমে একা থাকলেও তার মধ্যে এক ধরনের শান্তি ও আনন্দ আসে, কারণ সে অবশেষে নিজের সত্যিকারের রূপকে মেনে নিতে শুরু করেছে। শেষে মোহন নতুন বন্ধু পায়, যারা তার শান্ত, ভদ্র ও দয়ালু স্বভাবকে সম্মান করে।